লীলা কিন্তু হচ্ছে না, লীলা স্মরণ হচ্ছে। হ্যাঁ, আমাদের লীলা স্মরণ হয়। আমরা বলি অমুক লীলা হচ্ছে, অমুক লীলা হচ্ছে, না না, লীলা হচ্ছে না, লীলা হয়ে আছে। সেই লীলাটা আমরা স্মরণ করছি। নিতাই গৌর হরি হরি বল। কেন স্মরণ করছি? আমরা বলি আরে বাবা বিস্মরণ হয়েছি তাই স্মরণ করছি। বিস্মরণ হয়েছি, বিস্মরণ মানে ভুলে যাওয়া, ভুলে গেছি। বাধ্য হয়ে পদাবলিকার পদাবলীর মাধ্যমে মহাজনেরা এইভাবে পরিকল্পনা করে দিয়েছেন, এসো এই পরিকল্পনার মাধ্যমে আমরা স্মরণ করি যেটা আমরা ভুলে বসে আছি, যা আমাদের ছিল, যা আমাদের আছে, যা আমাদের থাকবে। নিতাই নিতাই গৌর হরি হরি বল। চলুন ভাগ্যবতী নদী আনাগো মাগো। নদীয়ার কয়েকটা রমণী মেয়ে তোমাদের মতো বৈকাল বেলায়, ঠিক সন্ধ্যা লাগছে দেখুন এই মুহূর্তে, বৈকাল বেলায় সুরধনী গঙ্গায় গেছেন জল আনতে, জল আনতে গেছেন। কিন্তু আজকে বিনোদ বেশে হরিনাম সংকীর্তনে মাতোয়ারা গৌরাঙ্গের ত্রিভুবন বিজয়ী রূপ দেখে বিমুগ্ধ হয়ে গেছেন। আচ্ছা, গৌরাঙ্গ আমরা প্রথম দেখছি না, নাগরীরা নিজেদের মধ্যে আলোচনা করছেন, গৌর কিন্তু আমরা প্রথম দেখছি না, আমরা জন্মাবধি গৌর দেখছি। কিন্তু আজকে একটু মনে হচ্ছে, আজকের দর্শনটা মনে হচ্ছে একটু বিশেষ দর্শন। কুঞ্চিত কেশে, মাথায় ঝুঁটি বাঁধা আছে, ঝুঁটি, তারপর মালতী ফুলের মালা, হোক লীলা হোক, মালতী ফুলের মালা আর গলায় বনমালা, পরিধানে রাঙা প্রান্তপিত পট্টবাস, দ্বাদশ অঙ্গে হরিনামাঙ্কিত তিলক, নয়নে কৃষ্ণ প্রেমের গলদস্রুধারা। এই রূপ দর্শন করে নাগরীরা জল কিন্তু আনতে পারেননি, জল না নিয়ে এসেই বাড়ি ফিরে এসেছেন। বাড়ি ফিরে এসে একজন নাগরী অর্থাৎ রমণী, একজন গৌর অনুভবের রমণী, গৌর অনুরাগিনী নায়িকা, আরেকজন গৌর অনুরাগিনীর কাছে যা দেখেছেন, যে রূপে মন বিমুগ্ধ হয়ে গেছে, মন পাগল হয়ে গেছে, সেই রূপের আলোচনা করছেন, বর্ণনা করছেন। কি দেখলাম জানিস তো সজনী, আজ যমুনা, আজ সুরধনী গঙ্গার কুলে, প্রাণ গৌরের ত্রিভুবন বিজয়ী রূপ দর্শন করে এসে আমার গৃহ কর্মে নাহি মন। কি রূপ দেখে এসেছিস? গৌরাঙ্গের। সে তো আমিও দেখেছি, তোর পাশে তো আমিও দাঁড়িয়েছিলাম, জল আনতে তো আমিও তোর সাথে গেছিলাম। কিন্তু তোর কি মনে হয়েছে ত্রিভুবন বিজয়ী? ত্রিভুবন মানে স্বর্গ, মর্ত মানে পৃথিবী আর পাতাল। স্বর্গে, পৃথিবীতে এবং পাতালে গৌরাঙ্গ রূপের সমতুল্য মানে মতন, আর নাকি কিচ্ছু নেই। তাই আবার হয় নাকি? ওই আমার তো মনে হলো না, আমিও তো দেখলাম, তুইও যা দেখলি আমিও তাই দেখলাম, ওই আমার তো মনে হলো না। বলে তোর মনে হলো না? তোর কি মনে হলো? আমার মনে হলো স্বর্গমর্ত পাতালে অবশ্যই তার মতন রূপের মানুষ বা রূপের বিষয় পাওয়া যায়। কি পাওয়া যায় বল? বলে কেন? বিদ্যুৎ। বিদ্যুৎ, আকাশে বাজ পড়ে, সবাই দেখেছো বা দেখেছেন, আকাশে বাজ পড়ে। কি গো মায়েরা, দেখেছো না? বিদ্যুতের কত তেজ বলতো, কত রঙের, রূপের কত জ্যোতি বলতো, চোখ ঝলসে যাবে এত রূপ। আরে ওই তার চাইতে তো গৌরাঙ্গকে ভালো মনে হলো না। বলে ও সজনী, একটা বিদ্যুৎ কেন? এবার আমাদের পদ্ধতি হচ্ছে এইরকম, মানে আমাদের পদ্ধতি নয়, সকলের পদ্ধতি হচ্ছে এইরকম। আমরা রূপের বর্ণনা করতে গেলে কার থেকে কতটা ভালো, কার থেকে কতটা মন্দ, এইভাবে তুলনামূলক পদ্ধতিতে আলোচনা করি। আচ্ছা, ছেলেটা ভালো, তখনই মনে হয় কার থেকে ভালো আর কার থেকে খারাপ। নিতাই গৌর হরি হরি। তবে তার বর্ণনাটা পরিপুষ্ট হয়। তা যেই বলেছি গৌরাঙ্গ দেখলাম ত্রিভুবন বিজয়ী, সঙ্গে সঙ্গে বলছে আচ্ছা, আলোচনাটা পুষ্ট করতে গেলে পাশে কাউকে দাঁড় করাতে হবে, যে এর থেকে ভালো অথবা এর থেকে খারাপ, তাহলে বোঝা যাবে যে ভালো কিংবা মন্দ। নিতাই গৌর হরি হরি। তা বিদ্যুতের চাইতে ভালো? না 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 না, একটা বিদ্যুৎ কেন? যদিও এটা বাস্তবে সম্ভব নয় গো, কিন্তু আলোচনার স্বার্থে বলা।
একটা বিদ্যুৎ কেন, যদি অনেকগুলো বিদ্যুৎকে এক জায়গায় করে একটি মালা তৈরি করা হয়, তাহলে সেই মালার কত রূপ, সেই মালার কত তেজ, কত জ্যোতি, সাংঘাতিক, চোখ ঝলসে যাবে। আর তার পাশে আমার যদি গৌরাঙ্গকে দাঁড় করানো হয়, তার পাশেই গৌরাঙ্গকে দাঁড় করানো হয়, তাহলে আমার গৌরাঙ্গের এত রূপ, এত তেজ, এত জ্যোতি কি হবে? বলে দামিনী দমন রুচি দর্শনে, আজি দূরে গেব দরপ কি দাপ, কেমনে ভেঙে হলো খান খান, ভেঙে হলো খান খান, ওই মদনের পঞ্চবান ভেঙে হলো খান, ওই মদনের পঞ্চবান ভেঙে হলো খান খান। আমার গৌর রূপে দিয়ে নয়নি তাই গৌর হরি হরি হরি, অর্থটা একটু বুঝে নিতে হবে। যারা গান বাজনার চর্চা করেন তাদেরকে বলছি না, এটুকু আমাদের অভ্যাস হয়ে গেছে যে একজন আসরে অন্তত পক্ষে 20% লোক কিন্তু সুধীজন কিন্তু গান বাজনার চর্চা করে, 80% ভালো শ্রোতা কিন্তু মুখস্থ তো নেই, কিছু করার নেই। নিতাই গৌর হরি হরি। দামিনী দামও, দামিনী মানে বিদ্যুৎ, দাম মানে মালা, তাহলে বিদ্যুতের মালা। আর তার পাশে গৌরাঙ্গকে মনে মনে দাঁড় করিয়েছেন, মনে মনে তুলনা করছেন একটার সঙ্গে একটা। বিদ্যুতের মালার যে জ্যোতি আমার গৌর রূপের জ্যোতিতে ঢাকা পড়ে যাচ্ছে। দমন, দমন মানে চাপা দিয়ে দেওয়া, হার মানিয়ে দেওয়া, বিদ্যুতের মালার জ্যোতিকে চাপা দিয়ে দিচ্ছে। এমন রুচি দর্শনে, রুচি মানে কালার, রুচি মানে জ্যোতি, রুচি মানে তেজ, প্রভা। গৌরাঙ্গের এমন তেজ, এমন রূপের ছটা, বিদ্যুতের মালার জ্যোতিও চাপা পড়ে যাচ্ছে। সেই রূপ দর্শন করে রূপের যিনি দেবতা, প্রেমের যিনি দেবতা, সৌন্দর্যের যিনি দেবতা, যাকে আমরা কামদেব বা মদন বলে চিনি, দূরে গেব, চিরদিনের জন্য দূর হয়ে গেল। দর্প কি দাপ, কামদেবের যে অহংকার ছিল, দাপট ছিল, গৌরাঙ্গ রূপ দর্শন করে মহাজন আখর দিলেন, ভেঙে হলো খান খান, টুকরো টুকরো হয়ে যাচ্ছে। কি মদনের পঞ্চবান, যে 5টি বানের আঘাতে এই 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 জগৎবাসীকে রূপের মোহে, কামনার মোহে অন্ধ করে দিতে পারে কামদেব, সেই 5টি বানের অহংকার গৌরাঙ্গের চরণে পড়ে টুকরো টুকরো হয়ে গেছে। বিদ্যুতের সঙ্গে তুলনা না, মা মেলে না। আলোচনাগুলো আমরা একটু সংক্ষেপে সংক্ষেপেই করব, তাছাড়া গানটা গোটাগুটি রসপুষ্ট হয় না। সময়ের বাধ্যতামূলক একটা বক্তব্য আমাদের থাকাই উচিত। বিদ্যুতের সঙ্গে তুলনা হয়, ও মা আচ্ছা আকাশে বিদ্যুৎ দেখলে ভয় হয় না আনন্দ হয়? ব্যাস, সবাই উত্তর দিতে পারবে, এমন কেউ নাই যে কথাগুলোর উত্তর দিতে পারবে না। আমি কীর্তন করছি মানে আমি বলবো তা নয়। তাহলে ভয় হয়। 2 নাম্বার, বিদ্যুৎ যদি কারোর গায়ে পড়ে তাহলে সেই মানুষের কি অবস্থা হয়? মারা যায়। 2 নাম্বার। 3 নাম্বার, বিদ্যুৎ আকাশে থাকে কতক্ষণ? 1 সেকেন্ডেরও কম না। বিদ্যুতের নাম হচ্ছে ক্ষণপ্রভা, চঞ্চলা, চপলা ইত্যাদি ইত্যাদি, আসে আর যায়। আপনার এখন খুব প্রয়োজন হয়েছে যে আমার একটু বিদ্যুৎ দেখতে ভালো লাগছে, এলে ভালো হয়। আপনার মনের মাফিকে আসবে না, আর যদি আসেও আপনি কাজে লাগাতে পারবেন না, কোনো কাজে লাগাতে পারবেন না। আকাশে বাজ পড়লে ওই বাজটাকে ধরতে পারবেন? কোনো কাজে লাগাতে না 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 না। তাহলে 3টে বিষয় হলো, বিদ্যুৎ দেখলে ভয় হয়, বিদ্যুৎ গায়ে পড়লে মানুষ মারা যায়, আর বিদ্যুৎ যদি আপনার ইচ্ছা অনুপাতে আসবে না। বিদ্যুতের নাম হচ্ছে ক্ষণপ্রভা, আসে আর যায়। এবার আমার গৌর কথা শুনুন।
বলে সজনী রে, আকাশের বিদ্যুৎ দেখলে মানুষের মনে ভয় হয়, আর কেউ যদি গৌরাঙ্গের রূপ শ্রী গুরু কৃপায় চৈতন্যের রূপ একবার অন্তরে দর্শন করতে পারে, বলি তার ভব ভয় দূরে হয়ে যায়। যে জন গৌর কান্তি নয়নে তিনবারই একটা প্রশ্ন করব আপনাদের কাছে, যাকে দেখলে ভয় হয় সেই বিদ্যুৎ ভালো, না যাকে দেখলে সংসারের সমস্ত ভয় চিরদিনের জন্য চলে যায় সেই গৌরাঙ্গ ভালো? নিতাই গৌর হরি হরি। 2 নাম্বার, আকাশের বিদ্যুৎ মানুষের গায়ে পড়লে সে মানুষ মারা যায়, আর চৈতন্যের বিদ্যুৎ মানে চৈতন্য কৃপা যদি কোনো মানুষকে একবার স্পর্শ করে সে মানুষ মারা গিয়ে বেঁচে থাকে গো। মানুষ মারা গিয়ে বেঁচে থাকে গো। আমার গৌর যারে পরশ করে মারা গিয়ে বেঁচে থাকে আমার গৌর যারে পরশ করে। মারা গিয়ে বেঁচে থাকে গো। আমার গৌর কৃপা যাকে স্পর্শ করে। আচ্ছা আরো ছোট করে বলি, গৌর যাকে স্পর্শ করে, এই দেখুন শ্রদ্ধেয় বাসুদেব ঘোষ কত বছর হয়ে গেল? 540-এর কাছাকাছি, যদি মোটামুটি দাগের হিসাব ধরে। গৌরাঙ্গের চেয়ে 1 বছরের সম্ভাব্য, কেউ বলেন বড়, কেউ বলেন সমবয়স্ক, যাক আমরা সমবয়স্কই ধরলাম, তাহলে 539-40 বছর। এখনো তো বেঁচে রয়েছে, এখনো তো আমরা তার কৃপা পাওয়ার জন্য আসছি, তার কাছে মাথা ঠুকছে, এরকম কত ভক্ত রয়েছে। কিসের জন্য বেঁচে আছে? টাকা পয়সার জোরে, ব্যাংক ব্যালেন্সের জোরে, না কটা মঠ মন্দির তিনি করেছিলেন বলুন তো? বেঁচে আসেন কিসের জোরে? চৈতন্যের জোরে। নিতাই গৌর হরি হরি। গৌরাঙ্গের কৃপা তাদের জীবনে মূর্ত হয়ে উঠেছিল, গৌর স্পর্শ পেয়েছিলেন, গৌরাঙ্গের কৃপার পরিপূর্ণ ঘনীভূত বিগ্রহ তারা। নিতাই গৌর হরি, তার জন্য তারা বেঁচে আছেন। আর আকাশের বিদ্যুৎ কোনো মানুষের গায়ে পড়লে সে মানুষ মারা যাবে। নিতাই গৌর হরি হরি। এবার বলুন, যাকে ছুলে মানুষ মারা যায় সেই বিদ্যুৎ ভালো, না যার স্পর্শ পেলে মানুষ মারা যাওয়ার পরেও যুগের পর যুগ বেঁচে থাকতে পারে সেই গৌরাঙ্গ ভালো? নিতাই গৌর হরি হরি বল। বল, রূপের তুলনা করছিস, তুই তো তুলনা করছিস। একজন আসে আর যায়, আকাশের বিদ্যুৎ আসে আর যায়, প্রয়োজনে কাজে লাগে না, আর এলেও কিন্তু আপনার কাজে লাগবে না। আর আর সুখ দুঃখে জন্মের পর জন্ম হৃদয় আলোকিত করে থাকে কে? কে? আমার আমার চৈতন্য, আমার গৌর হরি। ভক্তের হৃদয়ে একবার উদয় হলে আর অস্ত যায় না, কোন ভাগ্যবানের হৃদ আকাশে উদয় হলে অস্ত যায় না, ভগবানে হৃদ আকাশে উদয় হলে অস্ত যায় না। এইবার বলবেন, যে আসে আর যায় প্রয়োজনে কাজে লাগে না সেই বিদ্যুৎ ভালো? আমি বলেছিলাম 3 বার জিজ্ঞেস করব। আর যে একবার এলে জন্মের পর জন্ম সুখ দুঃখ তাতে হৃদয় আলোকিত করে থাকে সেই গৌরাঙ্গ ভালো? উত্তর আপনারা মনে মনে তৈরি করুন, নিজেরাই উত্তর দেন। যাকে দেখলে ভয় হয় সে ভালো, না যাকে দেখলে ভয় চলে যায় সে ভালো? যাকে ছুলে মানুষ মারা যায় সেই বিদ্যুৎ ভালো, না যাকে ছুলে মানুষ মারা যাওয়ার পরেও জন্ম জন্ম বেঁচে থাকে সেই চৈতন্য ভালো? যে আসে আর যায় কাজে লাগে না সেই বিদ্যুৎ ভালো, না যে হৃদয় আলোকিত করে যে বিদ্যুৎ জন্ম জন্ম থাকে সেই গৌরাঙ্গ ভালো? অবশ্যই এক কথায় উত্তর হওয়াই বাঞ্ছনীয় যে বিদ্যুতের সাথে গৌরাঙ্গের তুলনা মেলে না। সে যতই জ্যোতিপূর্ণ হোক, যতই তেজস্মান হোক, কোনো মতেই গৌরাঙ্গের সঙ্গে বিদ্যুতের তুলনা মেলে না, হতেই পারে না। তুই তুলনা করবি তো? আমি বলেছি ত্রিভুবনের তুলনা হয় না, আর নাগরী বলে না তুলনা হয়, আমি তুলনা করে ছাড়বো।
তা ত্রিভুবনের সব কিছুর সঙ্গে তুলনা করতে গেলে এখন হবে বলুন তো? আরে না না, পদ্ধতিটা তা নয়। আপনি 2 কেজি হাঁড়িতে চাল দিয়েছেন, এখন ভাত হয়েছেন কিনা 2 কেজি টিপে টিপে দেখবেন? কি গো হয় এরকম পদ্ধতি কোথাও আছে বলুন তো? আপনি খান 4-5 চাল হাতে করে টিপে নিয়ে দেখে নিলেই বোঝা যাবে গোটা হাঁড়ির ভাত হয়েছে না হয়নি। এটাই তো আমাদের পদ্ধতি। তাহলে স্বর্গমর্ত পাতালের সবার সাথে আমি গৌরাঙ্গের তুলনা করব না। ওই 3-4-5টা প্রধান প্রধান একটু উন্নত জিনিস, রূপের জিনিস, দামি জিনিসকে নিয়ে আসবো, দিয়ে চেপে চেপে দেখবো, মানে কি বলুন তো, আলোচনা করে দেখবো। যদি হয় তো হয়, না হয় তো না হয়। নিতাই গৌর হরি হরি। তাহলে প্রথমের একটা বাদ গেল, হলো না, গৌরাঙ্গ রূপের তুলনা হয় না। তাহলে আর একটা ফুলের সঙ্গে তুলনা করি। একটা ফুলের সঙ্গে কুসুমের সঙ্গে তুলনা করছেন। ফুলের সঙ্গে তুলনা কি? ফুলের চাষটি আমাদের ওদিকে ছিল। আপনাদের যেহেতু দুবার ধান বরাবরে হয়, বরাবরই দুবার ধান হয়, জমি সবসময় কি বলবো সংযুক্ত, এনগেজ। আমাদের তো ওরকম পদ্ধতি নয়, আমাদের একবার হয়, তাও উপরওয়ালার কৃপাতে হয়। হ্যাঁ, মানে জল হলে হয়, না হলে হয় না। তা আমাদের ওদিকে আগে খুব চাষ ছিল, সেটা হচ্ছে শোন, পাটের মতন তন্তু জাতীয় ফসল শোন, যাতে শোনের দরাদরি হতো। এখন তো সব প্লাস্টিক উঠে গেছে। হ্যাঁ, ওই দাদুরা ঢেঁড়া টেরা পাকাতো, বুঝলেন? আমরা একটু জ্বালাতন করতাম ছোট বয়সে। ঢেঁড়া পাকাতো, চারিদিকে শোন টানানো থাকতো দড়ি তৈরি করার জন্য, এইরকম শোনের। যাই হোক, তা শোনের যে ফুল, অনেকে এইভাবেও ব্যাখ্যা করেন, অনেকে আবার রক্তবর্ণের ফুল বলেন, কিচ্ছু যায় আসে না। শোনের যে ফুল, কাঁচা সোনার মতন, সৌনকুসুম। আমরা কি বিলম্বিত গানের চর্চা একটু একটু করে করবো? যদি বলেন তাহলে করি, মানে বড় তালের গান যাকে বলে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, অবশ্যই করবো, কেন করবো না? আমাদের তো তিনি যদি বলান তাতে আমার আপত্তি নাই। নিতাই গৌর হরি হরি। খুব ছোট ছোট করে করি। সৌনকুসুমতা হে কোনো নয়, বড় একতালি। আমি শোনে কুসুম কি সে কিসে বা গনি রে, শোনে কুসুম কি আমার শ্রী গৌরাঙ্গ শ্রী গৌরাঙ্গ রূপের আগে শোন কুসুম সেবা আমার আমি শোন কুসুমে কি সে গনিয়া
আমার শ্রী রে সৌন কুসুমতা হে কো। এইগুলো এটাই
প্রাচীন গান, এটাই গৌর হরি হরি বল, এটাই কীর্তন। হ্যাঁ, আপনারা যে ধৈর্য ধরে মন দিয়ে এতক্ষণ ধরে সারাদিন শুনছেন, তবুও কিন্তু এইভাবে গান বাজনাটাই কিন্তু কীর্তন। বাকি যে অংশগুলো এখন হচ্ছে, এই ধরুন এত এত কথাবার্তা প্রাসঙ্গিক, অধিকাংশই অপ্রাসঙ্গিক, তারপরে এত নাচ গান জমজমাটি ব্যাপার, সেগুলো কিন্তু মোটেও কীর্তন না। কীর্তন হচ্ছে কিন্তু মোটেও কীর্তন না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। যদি আমাদের প্রাচীন পরম্পরার চর্চা করতে হয়, তাহলে বাকি যা হবে হোক এগুলোকে ঠিক রাখতে হবে। নিতাই গৌর হরি হরি বল। না হলে খুঁটি দুর্বল হয়ে গেলে না, আপনি যতই ডিজাইন করুন, নকশা করুন, ও ভাঙতে 1 সেকেন্ড লাগবে না। নিতাই গৌর হরি হরি বল। ওই জন্যই আমরা শ্রীপাঠে গান করতে এসে এটা মাথায় রাখবো যে অন্তত পক্ষে কীর্তনটা যেন ঠিক থাকে। নিতাই গৌর হরি হরি বল। কীর্তনটা মানে এইটা পছন্দ হলেও এইটাই কীর্তন, পছন্দ না হলেও এইটাই কীর্তন, কিছু করার নেই। কারণ কীর্তন হচ্ছে গান, আর গানে দুটো জিনিস থাকবে, একটা হচ্ছে সুর আর একটা হচ্ছে তাল। সেটা আমাদের মনের মতো নয় যে আমি জানি না বলে, আমি শিখিনি বলে, আমি পারি না বলে যা খুশি গেয়ে দিলাম। হচ্ছে করে তাল গান বহু হচ্ছে, হচ্ছে না নয়, 2-4 জন করছে, কিন্তু যেহেতু আমাদের চর্চা কম, তো আদৌ সেইটা সেখানে বটে কিনা সেটা জানতে হবে। নিতাই গৌর হরি হরি বল। হ্যাঁ, আমি এখন কিছুই জানি না, আমাকে বলেছেন একটা, আচ্ছা দাদা একটা তাল গান করুন, খুব ভালো লাগবে শুনে, আমি একটা ধরে দিলাম, মানে যেটা আমি জানি সেটা ধরে দিলাম, তা তো নয়। তা কেন হবে? এখানে তো এইটাই বড় একতালি প্রসিদ্ধ গান, এই সুরেই গান, এই তালেই গান, এটাই গাইতে হবে। না জানলে স্বীকার করে নাও আমি জানি না, কারণ কেলোয়াতি দেখানোর জায়গা কীর্তন নয়। নিতাই গৌর হরি হরি বল। হয় আমি জানি, না হয় আমি জানি না। সত্যি তো, আমি কি সব জানি নাকি? মজা নাকি সব জানা যায়? সব জানি না, কিন্তু যেটা জানি সেটা গুরুদেবের চরণে মাথা ঠেকিয়ে জানি। নিতাই গৌর হরি হরি বল। কোনো জায়গায় ওই ক্যাসেটে শুনে ইউটিউবে শুনে জানি না, যেটা জানি সেটা শ্রী গুরুদেবের চরণে মাথা ঠেকিয়ে তারপর জানি, না হলে জানি না। নিতাই গৌর হরি হরি বল। কোনো আপত্তি নাই, অত জানবার দরকার নাই, এইটুকুই দরকার। আহা সৌন কুসুমতাহে কোন গণই কিবা প্রাতর অরুণ সন্তাপ না, তুলনা মেলে না, একদম না, তুলনা মেলে না। ওই সোন ফুলের সাথে গোড়ার তুলনা মেলে না, ওই সোন ফুলের সাথে গোড়ার তুলনা মেলে না। এমনি গোড়ার রূপের যতনি তাই গৌর হরি হরি বল। প্রাতর আরো পরপর দুটো বিষয় উত্থাপন করলাম। আচ্ছা দাঁড়া, বিদ্যুতের সাথে তুলনা মেলে না তো? না মিলুক গে। আরো আছে তো আমার ভান্ডারে, অত সহজে ছেড়ে দেব না। গৌরাঙ্গের তুলনা করবো, তবে ছাড় বলে বেশ বল। কেন? সোনফুল একবারে কাঁচা হলুদ, কাঁচা সোনার মতন দেখতে সোনফুল। আর দ্বিতীয়ত হচ্ছে অরুণ, ভোরবেলা নীল আকাশে লাল রঙের অরুণ, মানে সূর্যের রথের সারথি। আমরা সূর্যই বলি, ভোরবেলার সূর্য বলি, যদিও কিন্তু সূর্য তিনি নন, সূর্যের রথের সারথি। সারথি মানে চালক, ড্রাইভার বললে আবার সবাই বোঝে। নিতাই গৌর হরি হরি। দুটোর মধ্যে একটার সঙ্গে তুলনা মেলে না? বলে দুটোর সঙ্গে মেলে না, দুটোর সঙ্গেই তুলনা মেলে না। আচ্ছা, ফুল দেখতে দূর থেকে চকচকে সুন্দর, আহ কি সুন্দর, কাছে গিয়েছো? যারা জানেন, মানে আমাদের খুব অসুবিধা হচ্ছে, ধরুন আজ থেকে আরো 20 বছর পরে যদি আমি দাঁড়িয়ে গান করতে পারি, তাহলে এই জেনারেশন তা থাকছে না। নতুন জেনারেশন, নতুন প্রজন্ম তৈরি হচ্ছে। এখন সোন ফুল বোঝাতে গেলে কিন্তু ঠেলা। নিতাই গৌর হরি হরি। বলুন তো কি করে বোঝাবো সোন ফুল? খুব মুশকিল আমাদের হবে। কারণ এই শব্দগুলো, এই প্রসঙ্গগুলো আস্তে আস্তে পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছে। এটা বোঝানো মতো একমাত্রই বলবো, বা ভাই মোবাইলে দেখে নিও, তাছাড়া কি বলবো আর কিছু। আমিও বলি 2-4 বার, কি করবো বলুন? বাচ্চা ছেলে যদি হয়, ধরুন কারোর 20 বছর বয়স, 20 বছর আগের জেনারেশন আর আমাদের জেনারেশনে অনেক পার্থক্য আছে। নিতাই গৌর হরি বল।
বিগত 20 বছরে অনেক কিছু পাল্টে গেছে, অনেক কিছু পাল্টে গেছে, তাহলে বোঝানো মুশকিল হয়ে যাবে। যাই হোক, এত কথা নয়। শোন ফুল, শোন ফুলে দুটি খারাপ গুণ, অপগুণ বর্তমান। একটি হচ্ছে কাঁটা, অনেক জায়গায় শুং বলে বা রোঁয়া বলে, শুং বা রোঁয়া বা কাঁটা। তাহলে ফুলটাকে ধরতে গেলেই প্রথমেই 2-4টে শুং বা কাঁটা আমরা ঢুকবে, তাহলে রক্তপাত হওয়ার একটা সুযোগ থেকে যাচ্ছে, ভয় থেকে যাচ্ছে। 2 নাম্বার, ফুলের সুগন্ধ তো এক ফোঁটাও নেই, দেখতে যত ভালোই হবে হোক, এক ফোঁটাও সুগন্ধ নেই। কিন্তু নাকের কাছে যদি, ফুলের রূপে যদি মুগ্ধ হয়ে আপনি নাকের কাছে নিয়ে আসেন, ফুলের ভেতর কালো কালো ছোট ছোট বিষাক্ত পোকা থাকে, বাইরে থেকে দেখা যাবে না, নাকের কাছে আনবেন তবে বুঝতে পারবেন। এখন 2-4টে পোকা যদি ভুল করে আপনার নাকে ঢোকে, আপনি আহত, এমনকি নিহত, মারা পর্যন্ত পড়তে পারেন। এবার আমি নিবেদন করি মায়েদের কাছে, শ্রদ্ধেয় সুধীজনের কাছে, এবার বলুন তো, যেখানে কাঁটায় রক্তাক্ত হওয়ার ভয়, যেখানে পোকার কামড়ে প্রাণ যাওয়া অথবা আহত হওয়ার মতন একটা সংশয়, ভয় রয়েছে, তাকে দূর থেকে চকচক করছে বলে দেখেই আপনি শ্রেষ্ঠ বলবেন, সুন্দর বলবেন, তাই হয়? ব্যবহার করবেন না, ব্যবহার করবেন না। আমাকে দিয়ে উদাহরণ দিই, ছেলেটা কি ভালো গো, কি করে বুঝলেন? এই সেজে গুজে সুন্দর করে আসরে দাঁড়িয়ে আছি বলে, আসরে সেজে গুজে সুন্দর করে দাঁড়িয়ে আছি বলে ভালো? মোটেও তা না। আপনি 2 দিন ব্যবহার করুন, দেখুন ভালো না মন্দ। এই সৌন্দর্য তো বেশি দিন টিকবে না, থাকবে না। বার্ধক্য কারণে, বিভিন্ন কারণে এই সৌন্দর্য কিন্তু বিগলিত হবে। তখন প্রথমে দেখুন শাড়ি, এই তো বাবা ঠিক, প্রথমে দেখুন শাড়ি, এখানে কথাটা শেষ নয়, এখানে কমা পূর্ণচ্ছেদ নয়। প্রথমে যখন বলেছে তখন দ্বিতীয়তে কিছু আছে, নিতাই গৌর হরি হরি। তারপরে গুণ বিচারি। হ্যাঁ, আপনি যদি দেখেই ভুলে যান তাহলে কপালে অসুবিধা আছে। আপনাকে গুণগ্রাহী হতে হবে, দেখতে হবে যাকে ভালো বলছেন তার মধ্যে খারাপের পরিমাণ বেশি না ভালোর পরিমাণ বেশি। নিতাই গৌর হরি হরি। তাহলে শোন ফুলে কাঁটায় আছে, পোকা আছে। শুধু শোন ফুল কেন, শোন ফুল একটা তুলনা মাত্র। এ জগতে শোন ফুলের মতন, এটা হচ্ছে তাৎপর্য, এ জগতে শোন ফুলের মতন যে বিষয়টাই চকচকে, যে বিষয়টাই দেখা মাত্র মন হরণ করে নিতে পারে, মানে মনকে ভুলিয়ে দিতে পারে, যে কোনো বিষয়, যে কোনো বিষয়, সেই প্রত্যেকটি বিষয় এই মহাজন বলেন শোন ফুলের মতন সেই প্রত্যেকটি বিষয়েই 5টি কাঁটা আর 6টি পোকা, আর 5টি কাঁটা 6টি পোকা, তাতে 5টি কাঁটা কাঁটা আর 6টি পোকা, 5টি কাঁটা 6টি পোকা। শোন ফুলের সাথে রূপের তুল মেলে, 5টি কাঁটা আর 6টি পোকা, তুল মেলে 5টি কাঁটা 6টি পোকা। 5টি কাঁটা ভক্তিপথের 5টি কাঁটা, ভক্তেস্তু পঞ্চকণ্টকা। ভক্তিপথের 5টি কাঁটা কি? জাতি বিদ্যা মহত্তঞ্চ রূপ যৌবনমেব চ। জাতিগত অভিমান, এই দেখুন আমি ব্রাহ্মণ, বুঝলেন, অধিকার তো আমার আগে। জাতিগত অভিমান, অহংকার। বিদ্যা, পড়াশুনো কম করিনি, কতগুলো ডিগ্রির প্রয়োজন বলুন, বলে যান। এই পড়েছি, ওই পড়েছি, এই জানি, ওই জানি। জানা ভালো, খারাপ নয়, কিন্তু জানাটা দেখানো খারাপ। এটাই বলতে, এই বিদ্যার অহংকার। মহত্ব নামটা কত লোকে চেনে গো? এই জয়নিতা, আপনাকে কজন চেনে? আমাকে কত লোকে চেনে? এক ডাকে চেনে। বলুন আমার নাম, এক ডাকে চেনে। এই যে মহত্বের অহংকার, নাম ডাকের অহংকার। রূপ দেখতে সুন্দর, সৌন্দর্যের অভিমান, আর যৌবন বয়স অল্প, এই অল্প বয়সত্বের যে অভিমান, নিতাই গৌর হরি হরি। এই 5টি কাঁটার একটিও যদি মন নামক ফুলে থাকে, তাহলে কাঁটাযুক্ত ফুলটি কিন্তু গোবিন্দ সেবায় লাগবে না। নিতাই গৌর হরি হরি। আমাদের আরাধনার উদ্দেশ্যই হচ্ছে মন নামক ফুলটি আমরা আরাধ্যের চরণে নিবেদন করব। সে কীর্তনের মাধ্যমেও হতে পারে, জপের মাধ্যমেও হতে পারে, যাগযজ্ঞের মাধ্যমেও হতে পারে, পূজা অর্চনা ইত্যাদি ইত্যাদি ইত্যাদি।
নবধা ভক্তিপথের যে কোনো পদ্ধতিতে উদ্দেশ্য একটাই, মনটাকে গোবিন্দের চরণে দিবেন। আচ্ছা, কীর্তন শুনতে এসেছেন, মন গোবিন্দের চরণে দেবেন, মনে যদি কাঁটা থাকে? আমাদের তো নিয়ম আছে, কাঁটা থাকা অবস্থায় ফুল আমরা গোবিন্দকে দিতে পারবো না, কাঁটাটা তুলে আস্তে করে ফেলতে হবে। আর কি, পোকায় কাটা তো দিই না, একটা ফুলকে চারিদিকে পোকায় কেটে দিয়েছে, সেটা আমরা সচেতন অবস্থায় দেখে শুনে ভালোবাসার গুরুদেবের চরণে গোবিন্দের চরণে দেবই না। আমাদের মন ফুলটাকে না ছটা পোকাতে, এর আলোচনা আগে হয়ে গেছে, আমরা আর বিস্তারিত করব না। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই ছটা পোকা অন্তরেন্দ্রিয় বলে, রিপু বলে। রিপু মানে শত্রু, অন্তরে থেকে শত্রুতা করে, বাইরে থেকে করে না, ওই জন্য মারাত্মক বলে এদেরকে আমরা রিপু বলি। তাহলে এই ছটা পোকাতে আমাদের মন ফুলটাকে কেটে কেটে টুকরো টুকরো কীটদষ্ট করে দিচ্ছে। এবার বলুন, এই পোকায় কাটা মন ফুল কি আমরা গোবিন্দ চরণে, গৌরাঙ্গ চরণে দিতে পারবো? এই মন ফুলে যদি অহংকার সূচক 5টি অথবা যে কোনো একটি কাঁটা থাকে, তাহলেও আমরা এই ফুলকে গোবিন্দ গৌরাঙ্গ চরণে দিতে পারবো না। তাহলে সোন কুসুমের সাথে গৌরাঙ্গের তুলনা মেলে না। আর অরুণ, ওর সাথে তো হয় না। ভেবে বলবি, তোকে তুলনা করতে বলেছি মানে এই নয় মুখে যা ছাইপাস এলো বলে চলে এই কথা বলছিস কেন? আচ্ছা, খবর নিয়ে দেখেছিস? আমরা তুলনা বাড়াচ্ছি না, খবর নিয়ে দেখেছিস? অরুণ প্রথমে তো পাখি, তারপর হচ্ছে বিকলাঙ্গ পাখি, নিতাই গৌর হরি হরি, অসম্পূর্ণ পাখি, শরীরেও মস্তিষ্কেও, নিতাই গৌর হরি হরি, শরীরের দিকেও অসম্পূর্ণ, আবার মাথাতে মানে বুদ্ধিতে তাতেও অসম্পূর্ণ, তাতে আবার পাখি। কোন পাখি? বিষ্ণুর বাহন যে গরুর পাখি, তার দাদা, সহোদর দাদা, একই গর্ভের সন্তান। এবার মায়েরা, সুধী সমাজ, এবার আপনারা বলুন একটা বক্তব্য, এত সুন্দর গৌরাঙ্গ কেনা দেখেছে? এই যে নিম গাছটা না, এই নিম গাছতে সাংঘাতিক 3খানা গৌরাঙ্গ হয়েছিল, নিতাই গৌর হরি হরি। স্থানকাল পাত্রের মাহাত্ম্য জানেন তো? না, সবাই জানেন না, জানতে হবে। শুধু বাসুদেব পাটে আসবো, কীর্তন শুনবো বছরের পর বছর। আমরা যখন প্রথম আমি অনেক দিন থেকে গান করছি, যখন প্রথম অনুষ্ঠানে আসতাম তখন 2 পালা করে গান হতো, রাতে 1 পালা, সকালে 1 পালা। এত ভক্ত আসতো না। আমি বলছি, কি তার পরিধি বেড়েছে বলুন তো? এত ভক্ত সেবা হচ্ছে, অগণিত ভক্ত সেবা হচ্ছে, এত ভালো ভালো কীর্তন হচ্ছে। আপনারা আসছেন কিন্তু প্রণাম করছেন, জানতে হবে তো কিছু। সবাই যারা জানেন তাদেরকে নিশ্চয়ই এই কথা বলছি না, যারা জানেন না তাদের এইটুকু জানতে হবে, এই গাছটাতে সাংঘাতিক 3খানা গৌরাঙ্গ বিগ্রহ হয়েছে। উত্তরকালে নরহরি সরকার ঠাকুর এই 3টি বিগ্রহ তৈরি করেছিলেন। শ্রীখণ্ডের নরহরি সরকার ঠাকুর চৈতন্য তিরোধান পরবর্তীকালে চৈতন্য বিরহ সহ্য করতে না পেরে এই গাছটি থেকে 3টে গৌরাঙ্গ মূর্তি তৈরি করেছিলেন। একটা বড় গৌর বলে, একটা মেজ গৌর, একটা ছোট গৌর। তার বড় গৌরাঙ্গ এখন আছেন কাটোয়ায়, গৌরাঙ্গ বাড়ি যেটা বলে, যেটা সন্ন্যাস নেবার স্থান, সেই গৌর বাড়িতে বড় বিগ্রহটি আছে এই নিম গাছে। মেজটি এখন স্থানান্তরিত হয়ে আমাদের বীরচন্দ্রপুরে আছে, জীবশরণদি রেখেছিলেন তার কাছে। মেজটি আছে দেখবেন নিতাইয়ের ডান পাশে, আর ছোটটি আছে শ্রীখণ্ডে, নিতাই গৌর হরি হরি। ছোট বিগ্রহটি শ্রীখণ্ডের গৌর, নিতাই গৌর হরি হরি। এই একটি গাছের গদি থেকে 3খানা বিগ্রহ তৈরি হয়েছে। সাংঘাতিক ব্যাপার, এমনি মাথা নামাতে আসা নয়, এটা মনে মনে করবেন, একবার করে মনে করতে হবে, তবে তো মাথাটা ভালো করে নামবে। না হলে শুধু এই 5 জায়গায় প্রণাম করছি, এখানেও প্রণাম করছি, কোনো সার নাই, তা বললে তো হবে না। এই গাছটি থেকে পরবর্তীকালের উজ্জীবিত এই গাছটি থেকে 3টে সাংঘাতিক বিগ্রহ সরকার ঠাকুর, মহাপ্রভুর থেকে 4 বছরের বয়সে বড় সরকার ঠাকুর তৈরি করেছিলেন, এবং 3টে বিগ্রহ 3 জায়গায় এখনো পর্যন্ত পূর্ণরূপে সেবিত হচ্ছে, নিতাই গৌর হরি হরি। 4টিখানি ভাগ্য আমাদের নয়, কিন্তু সাংঘাতিক ভাগ্য। তাহলে এত সুন্দর গৌর। আচ্ছা, 3টে গৌর দেখে নেবেন একবার, হ্যাঁ, একবার ঘুরে দেখে নেবেন, না ঘুরে এখন ছবিতেও পাওয়া যায়, দেখেন। আচ্ছা, ওই গৌরের সঙ্গে একটা পাখি বিকলাঙ্গ, ওই রূপের সঙ্গে এটা দাঁড়াবে? মানে তুই বলবি, একটু ভেবে চিনতে বলবি তো। একটা বিকলাঙ্গ, একটা অসম্পূর্ণ দেহ, একটা পাখি, তার সাথে ওই গৌর দাঁড়াবে? আজ অনুলম্বিত ভুজ,
অসম্ভব। ভেবে বলবি। আজকে গৌরাঙ্গ রূপ যা দেখলাম না সজনী রে, সজনী রে, গৌরামি নূতন দেখছি না। আমি মালঞ্চ পাড়ার মেয়ে, গৌরামি নূতন দেখছি না। কিন্তু তবুও আজ সুরধ্বনির তীরে এই গৌরাঙ্গ দর্শন করে আমার কি মনে হলো, আমার গোরা রূপের গৌরাঙ্গ রূপের যাই বলি হারি যাই গোরা আমার গোরা রূপের গৌরাঙ্গ রূপের যাই বলি হারি যায় গোরা তাই তো হেরি সুধাকর মুরছি চরণ তলে রে আজ পরুদশ নখরূপ ধরি আশি শরণ নিয়েছে গো পরদশ আশি শরণ নিয়েছে গো ওই চরণে আশি শরণ নিয়ে আজ পরদশ বলিহারি যাই গো বলিহারি যাই গো বলিহারি এমন রূপ তো আগে দেখি নাই রূপের বলিহারি যাই গো কখন বলি ও মা বলিহারি কখন বলি গো জানিতাই চাওয়ার চেয়ে পাওনা যদি বেশি হয়ে যায় হঠাৎ করে তখন মুখ থেকে একটা শব্দ বন্ধ বেরিয়ে আসে বলিহারি ভাই। এই ধরুন বাজাতে বাজাতে খুব ভালো বাজিয়েছে দু চারটে, তারপরে লাফিয়ে উঠবে যারা গান বাজনা ভালোবাসে বলিহারি ভাই। এই আইপিএল চলছে খেলতে খেলতে এখন পরপর 6টা 6 বুঝলেন নেমেই পরপর 6টা 6 ওপেনার্স যারা ভক্ত, হ্যাঁ খেলার ভক্ত, একবার লাফিয়ে উঠবে টিভির সামনে বলিহারি ভাই আজকে খেলা একখান হবে। তার মানে বলুন তো এতটা আশা করি নাই যে এত সুন্দর হবে, চাওয়ার চেয়ে পাওনা বেশি হয়ে গিয়েছে। তা আমি মালঞ্চ পাড়ার মেয়ে, হ্যাঁ গো আমি নবদ্বীপের মালঞ্চ পাড়ার মেয়ে, আমি জন্ম থেকে গৌর দেখছি, তবুও আজকে যে সুন্দর দেখলাম আমার মুখ থেকে আনন্দে বেরিয়ে উঠলো আহা বলিহারি যায় গো এমন রূপ তো আগে দেখি নাই বলিহারি যায়। কিরে চুপ করে গেলি যে আর তুলনা করবি না? বলে না আমার একটা কথা বলতে ইচ্ছা করছে। বল, চুপ করে আছিস কেন? আমারও বলতে ইচ্ছা করছে, আমিও বলিহারি যাই গো তাহলে খান তিনেক তুলনা করে তুই হেরে গেলি তাই তো? খান তুলেক তুলনা করে বিদ্যুতের সঙ্গে সোন ফুলের সাথে আর ওই অরুণ নাকি বললাম ওর সাথে তুলনা করে তুই হেরে গেলি, দিয়ে তুই আমার কথাটা মেনে নিচ্ছিস। আমি বললাম বলিহারি, বাহ বলিহারি, তুইও বলছিস বলিহারি। বলে না না হারবো কেন, এখনো হার স্বীকার করিনি, তবে মনে হচ্ছে বলিহারি যাইব। আমি বলি এত বলি কেন, এত বলছি কেন বলুন তো? এত বলছি তার একটাই কারণ যে তোরটা ঠিক নয়। ত্রিভুবন বিজয়ী গৌরাঙ্গ কথাটা আমি মেনে নেব না। আমি যেটা বলছি সেটা ঠিক, মন দিয়ে শোন। এই নিজেকে জেতানোর জন্য, নিজের সিদ্ধান্তকে প্রতিষ্ঠা দেওয়ার জন্য, নিজের কথাটাকে সবাইকে মানানোর জন্য আমরা এত বলি।
তো আমি যে এত বলছি বুঝলেন, জিতবার জন্য বলছি তো, কিন্তু মনে হচ্ছে যেন হচ্ছে না। আমি বলি হারিয়ে যাই গো, আমি বলি হারি যায় গো, আমি যতই বলি ততই হারি, বলি হারিয়ে যাই গো। যতই বলি ততই হারি, বলি হারি যায় গো, আমি যতই বলি যতই বলি যতই বলি ততই হারি, বলি হারিয়ে যাই গো। যতই বলি ততই হারি, বলি হারি যায় গো। আমি যত বলতে যাচ্ছি যত হচ্ছে না, যত বলতে যাচ্ছি বলতে 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 জিতবো বলে বলছি কিন্তু হেরে যাচ্ছি। এই সবাই যে বলে গোড়া চাঁদ বলে, সবাই বলে গোড়া চাঁদ, তা নিশ্চয় চাঁদের সঙ্গে তুলনা হয়? ও তো হয়ই না, হয়ই না। কেন? চাঁদে কলঙ্ক আছে, যে কোনো কারণেই হোক, বিজ্ঞান যা খুশি বলুক, চাঁদে কলঙ্ক, কালো কালো দাগ আছে। কি গো, আছে না? কাল পরশুতে দেখতে পাবে না, অমাবস্যা আসছে তো। আচ্ছা, দিন 15 অপেক্ষা করো, তারপরে দেখবে চাঁদে কালো দাগ আছে না নেই। চাঁদে অমাবস্যা আছে, এই তো অমাবস্যা, অমাবস্যাতে চাঁদ থাকবে না, আবার একটু একটু করে বাড়তে বাড়তে পূর্ণিমা হবে, আবার পূর্ণিমার পরে একটু একটু করে কমতে 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 কমতে, মানে ক্ষয় আছে। আর যার ক্ষয় আছে বাবা, তারই লয় আছে। নিতাই গৌর হরি হরি বল। এই এখন চাঁদ দেখতে পাবে, দিনের বেলায় দেখতে পাবে। আজকে না হয় মেঘ টেক ছিল, কিন্তু সূর্যের যার প্রখর তেজ, দিনের বেলায় চাঁদ দেখতে পাবে। তাহলে দিনের বেলায় কি হবে? চাঁদ কোথায় পাবো? আর 4 নাম্বার, আর কি? ঘরের দরজা জানলা যদি বন্ধ থাকে, ঘরের দরজা জানলা যদি বন্ধ থাকে, চাঁদের আলো কিন্তু জোর করে ভেতরে ঢুকতে পারবে না। ভেতরের যে অন্ধকার, ধরো আমার লাইটও নেই, আমার কোনো প্রদীপ জ্বালানোর ক্ষমতাও নেই, আমার কোনো চার্জারও নেই, তাহলে ভেতরের অন্ধকারের কি হবে? চাঁদের আলো তো আর ভেতর ঢুকতে পারছে না, খুব মুশকিল। কিন্তু আমার গোড়া চাঁদ, আমার গোড়া চাঁদ, এবার গোড়া চাঁদের গুলো বলি, খুব তাড়াতাড়ি বলি, কিন্তু গোড়া চাঁদ, তাতে কোনো ক্ষয় নাই, লয় নাই, হয় নাই, লয় নাই, সদাই অকলঙ্ক পূর্ণচন্দ্র, চাঁদে ক্ষয় নাই, লয় নাই। পূর্ণচন্দ্র তাতে ক্ষয় নাই। এই চাঁদ আমার গোড়া চাঁদ, এ যে দিবানিশি সমান উদয়, লয় নাই, লয় নাই। আবার এই চাঁদ ভেতর বাহির আলো করে, হয় না। তাহলে প্রসঙ্গ একদম বাড়াবো না, কারণ আমাদেরকে লীলায় অনেক কিছু আস্বাদন করতে হবে। আমরা একটু দৌড়াচ্ছি দৌড়াচ্ছি। আচ্ছা, আরেকটা না বললেই নয়, শেষ হবে না। আচ্ছা, এর সাথে তুলনা হয় না? একটু তাকিয়ে দেখবেন তো। একে বলে সোনা, সুবর্ণ বলে না? যেমন দামি তেমন টকটকে, হাতে একটা থাকলেই চোখ টানবে। নিতাই গৌর হরি হরি বল, বেশি থাকলে তো টানবে। যেমন দামি তেমন আকর্ষণীয়। লোকে যে আবার বলে নবদ্বীপ গেছিলাম সোনার গৌর দেখতে, অনেকে যায় দেখতে, তাহলে নিশ্চয় সোনার সঙ্গে আচ্ছা, সোনার কথা বলিস না, সোনার কি অবস্থা শোন, কি অবস্থা? আহা সুবরণ বরণ হেরি নিজ কুবরণ, ভাবিয়া বড় মনস্তাপে তাপে, আদিম নিজ তনু জারি ভসম সম করাইতে, বৈঠল অনল সন্তাপে তাপে, আগে অর্থটা একটু শুনে নি, গান তো শুনে নিলাম। সুবর্ণ, সুবর্ণ মানে সোনা। সুবর্ণ বর্ণ, নিজের বর্ণটা, নিজের রংটা একবার দেখছে। এতদিন মানাচ্ছিল, বুঝলেন? কতদিন? যতদিন গৌর ছিল না। মানে আমি একাই রাজা ছিলাম, তো আমি একাই ভালো ছিলাম, বুঝলেন?
এবার আমার থেকে মোটামুটি আমার মতন অথবা আমার থেকে ভালো যদি কেউ পাশে এসে দাঁড়ায় না গানে গুণে রূপে, তখন আমি যে কতটা খারাপ বা কতটা পরিমাণে কমা সেটা তখন বুঝতে পারা যাবে। নিতাই গৌর হরি হরি। সোনা এতদিন ভাবতো আমার মতন সুন্দর দামি কিছু নেই। কতদিন? যতদিন গৌর ছিল না। এই যেই গৌরের পাশে দাঁড়িয়েছে দেখছে না গো এইবার আর ঠিক মানাচ্ছে। হ্যাঁ গো, লোকে তো আমার খারাপ জিনিসগুলো ধরতে পেরে গেল, তাহলে আমি কি গৌরাঙ্গের চরণ পাবো না? আমি কি গৌরাঙ্গের স্পর্শ পাবো না? তার সমতুল্য হতে পারবো না? পারবে? পারবে? গয়না হয়ে থাকলে নয়। এই দেখুন, এইরকম করে যত অলংকার আছে মায়েদের হাতে, বাবাদের হাতে, গায়ে, গলায়, যে সোনাতে অলংকার হয় সে সোনাতে খাদ থাকবেই। নিতাই গৌর হরি হরি বল। খাদ মানে ভেজাল, এক পদ্ধতির ওয়ান টাইপ অফ ভেজাল থাকবেই। তাহলে খাদটা বের করতে গেলে কি করতে হয় সবাই জানো? কি করতে হয় গো? সোনাটাকে পোড়াতে হয়, পোড়াতে হয়। সোনা ভাবলো আমি আগে পুড়ে নি, পুড়িয়ে তাহলে খারাপ জিনিসগুলো নষ্ট হয়ে যাবে, তখন আমি নিখাদ হয়ে চরণে ঠাঁই পাবো, তাই না? তাই নিজ তনু, তনু মানে দেহ, জারি, জারি মানে পুড়িয়ে, খুব মনের দুঃখে, নিজ তনু জারি ভস্ম সম করাইতে, ওই থল অনল সন্তাপে সোনা মনে মনে ভাবছে আমি যদি খাঁটি না হই, আমি যদি নিজেকে না পোড়াতে পারি। পোড়ানো মানে কি বলুন তো? নিজেকে কিসে পোড়াবেন? আগুনে? একদম না। নিজেকে পোড়াবেন অনুশোচনার আগুনে, নিজেকে পুরাণ অনুতাপের আগুনে, নিজেকে পুরাণ ত্যাগ তিতিক্ষা আর সাধনার আগুনে। নিতাই গৌর হরি হরি বল। আমাদের জীবনগুলো, আমাদের এই যে মানুষ, আমাদের মনুষ্য সমাজের প্রত্যেকটি মানুষের জীবন যদি অনুতাপ, অনুতাপ কি? আমি ভুল করেছি, 40 বছর বয়স হয়ে গেল, আমার এখনো গৌর কৃপা হলো না, আমি ভুল করেছি। অনুশোচনার আগুনে, ত্যাগের আগুনে, সাধনার আগুনে আমাদের দেহ, আমাদের মন যদি পুড়তে থাকে, তাহলে আমরা একদিন সোনার মতন সফল হয়ে গৌরাঙ্গের চরণে স্থান পাবো। নিতাই গৌর হরি হরি বল। সোনা মনে মনে ভাবছে আমরা যদি নিজেকে না পোড়াতে পারি, আমি যদি নিজেকে না পোড়াতে পারি, তাহলে এ সোনা কেউ লবে না, ওই হেরিলে গৌরাঙ্গ সোনা, এ সোনা কেউ লবে না। দেখুন পদাবলীগুলো যেমন প্রাচীন, এই যে এ সোনা কেউ লবে না, হেরিলে গৌরাঙ্গ সোনা, এই যে কথাগুলো বলছে এগুলো কিন্তু বহুত প্রাচীন। এগুলো আমাদের গুরু পরম্পরায় একবারে প্রাচীন মনোহরশাহী গানের অংশ। আখর, যাকে আখর বলে, পদাবলীর বিশ্লেষণ, ভাব বিশ্লেষণ সূচক যে বক্তব্য, এই যে আখর, এগুলো কিন্তু গুরু পরম্পরায় পাওয়া। আমার একটা মনে হলো, আমি ব্যাখ্যা জানি বলে আমি একটা লাগিয়ে দিলাম, ও চলবে না। নিতাই গৌর হরি হরি। দু একটা যখন যেখানে পাওয়া যায় না সেখানে দু একটা আপনি সংযোজন করতে পারেন, এর স্বাধীনতা আমার রয়েছে, কিন্তু তাই বলে মুখ্য যেগুলি প্রাচীন সেগুলোকে বাদ দিতে পারা যায় না। বলে হেরিলে গৌরাঙ্গ সোনা, এ সোনা কেউ লবে না, তখন গৌর হবে তাদের উপাসনা, এ সোনা কেউ লবে না। তাহলে আর তুলনা নয়। এই আর কিছু বলবি? বলে না আর বলবো, অনেক বললাম, অনেক বললাম, আর কিন্তু কিচ্ছু বলা যাবে না। তাহলে তাহলে সোনাতে হলো না, চাঁদে হলো না, অরুণে হলো না, বিদ্যুতে হলো না, সোনফুলে হলো না, পাঁচখানা টিপে টিপে দেখলাম, বুঝলেন? মোটামুটি কারোর সঙ্গেই যখন তুলনা হলো না, তখন গৌরাঙ্গ রূপের তুলনা হবে না। স্বীকার করে নাও। কার সঙ্গে তুলনা হবে? আরে যার সঙ্গে তার সঙ্গেই হবে। কৃষ্ণের সঙ্গে, কৃষ্ণের সঙ্গে বলে না, কৃষ্ণের সঙ্গেও তুলনা হবে না, যার সঙ্গে তার সঙ্গেই তুলনা হবে। যা সম, কোথাকার পদাবলী আস্বাদন করছি, যদিও জন্মসূত্রে তিনি শ্রীখণ্ডের বাসিন্দা, পূর্ব বর্ধমানের শ্রীখণ্ডের, এই তো এইদিকে জন্মসূত্রে শ্রীখণ্ডের বাসিন্দা, হ্যাঁ, কিন্তু তিনি কর্মসূত্রে অথবা থাকতেন জোপলাই। জোপলাই হচ্ছে আমাদের দুবরাজপুর, বীরভূমের
দুবরাজপুরের পাশেই উত্তরডাহা, তার পাশেই জোপলাই, ওই জোপলাই গ্রামে তিনি থাকতেন। জগদানন্দ ঠাকুরপাদ রঘুনন্দন সরকার থেকে তিনি অষ্টম অধস্থন পুরুষ, মানে শ্রীখণ্ডের যে পঞ্জি পাওয়া যায় সেই গ্রন্থ অনুসারে কিন্তু আমরা বলছি, গৌর গুণানন্দ ঠাকুরের যে গ্রন্থ শ্রীখণ্ডের প্রাচীন বৈষ্ণব, সেই সূচি অনুসরণে আমরা বলছি যে রঘুনন্দন থেকে, মানে ওই নাড়ুখাওটা সবাই বোঝে, হ্যাঁ, রঘুনন্দন থেকে তিনি অষ্টম 8 নম্বর প্রজন্ম জেনারেশন, সেই তিনি এই পদাবলী লিখছেন, এই পদাবলী আস্বাদন করছেন। যা সম অধিক বিধিক নাহি অনুভবী, আরে শোন শোন শোন, অনেক কথা বললাম, আমার একটা কথা বলেই যাই। কি কথা বলে? তোর তো একটা মাথা, মানে এইটুকু বুদ্ধি, সীমায়িত বোধ বিচার ক্ষমতা। আরে ব্রহ্মা 4টে মাথা। ব্রহ্মা সকলে চেনেন তো, মানে দেখেন না দেখেন চেনেন তো, ব্রহ্মা প্রজাপতি ব্রহ্মা, তার 4টে মাথা। 4টে মাথাতেও সে কুল কেনারা করতে পারেনি গৌরাঙ্গ রূপের। গৌরাঙ্গ রূপের আলোচনা করে, গৌরাঙ্গ লীলার আস্বাদন করে কুল কিনারা খুঁজে পায়নি। সেই ব্রহ্মা 4টে মাথাতে যার কুল কিনারা পায় না, তুই একটা বুদ্ধি দিয়ে, একটা মস্তিষ্কের বুদ্ধি দিয়ে কি করে গৌরাঙ্গ রূপের তুলনা করবি? একটু ভাবতে হতো তো। যা সম, যার মতনই পাওয়া যায় না তো অধিক, বেশি থেকে পাবি, সমানই পাওয়া যায় না। বিধিক নাহি অনুভবী, ব্রহ্মার মাথাতে নেই তো তুই কোন ছাড়? অতএব তুলনা দিবারে নাহি ও ঠাকুর জগদানন্দে কহু কহু কো তুলনা কহু, নিরূপম গৌর কিশোর কিশোর, শেষকালে আরেকটি প্রাচীন আখর আমরা বলিনি। এই শোন শোন, এই শোন শোন, এই সজনী শোন, তুলনা তুলনা না না না, তুলনা তুলনা। যদি বলেন একটা কথা দুবার বলছেন, বলছি না তো, একটা কথারই দুবার বলছেন না, বলছি না তো। ওই তো বললেন তুলনা তুলনা, আমি বললাম কথাটা দুবার বলছি মানে তো এক নয়, অর্থটা তো এক নয়। প্রথমকার তুলনা মানে হচ্ছে তুলনামূলক আলোচনা, কে ভালো কে খারাপ। আর দ্বিতীয় তুলনা মানে হচ্ছে এই দিদি শোন শোন, জীবনে নিয়ে কথা তুলবি না, এই রূপের কথা যেন তোর মুখে জীবনে কোনোদিন না শুনি। বলি না কথা তুলবি না, মানে প্রসঙ্গ টেনে আনা, প্রসঙ্গ উত্থাপন করা। একটা তুলনার মানে রূপের তুলনামূলক আলোচনা করা, কে ভালো কে খারাপ, কতটা ভালো কতটা খারাপ। আর একটা তুলনা মানে হচ্ছে প্রসঙ্গ টেনে আনা, এই জাতীয় আলোচনা শুরু করা। নিতাই গৌর হরি বল। আর জীবনেও তুলনা তুলনা যার ত্রিভুবনে তুলে মেলে না তার তুলনা তুলনা, যার তুলনা তারই সাজে তাই তুলনা তুলনা। আমার নিরূপম গৌর কিশোর কিশোর, নিতাই গৌর হরি 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 বল। গৌর কিশোর রে নিরূপম গৌর কিশোর রে
কিশোরে রে নিরুপম গৌর কিশোরে রে নিরুপম গৌর কিশোরে রে আমি নিরুপম গৌর কিশোরে রে গৌর হরি 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 বল নিরুপম গৌর কিশোরে রে নিরুপম গৌর কিশোরে রে নিরুপম গৌর কিশোরে রে এ নিরুপম